আমার এখানে শুধু মন্দির আর মন্দির, সবসময় একটা দুটো অনুষ্ঠান হতেই থাকে, আর আমি তোমাদের সাথে সেই অনুষ্ঠানগুলো শেয়ার করি। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার আরও একটি নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে মন্দিরে ললিতা সহস্রনাম পাঠ আছে, তো তার জন্য আমি সেখানে যাব। এখন বাজে হলো বিকাল 6:30, মানে সন্ধ্যা লেগে গেছে। আমি বাড়ির সমস্ত কাজ করে নিয়েছি আর সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আমি একদম রেডি হয়ে গেছি, আর এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিব। তো দেখো আমি একদম রেডি। এবার আমি দাঁড়িয়ে আছি গেটের সামনে, কারণ আমি তো মন্দিরে একা যাই না, আমার সঙ্গে আমার একটা আন্টি আছে, সে যায়, আমরা দুজন মিলেই যাই। তো আমি তার জন্য অপেক্ষা করছি। তো দেখো ওই আন্টিও চলে এসেছে, এখন আমরা মন্দিরের দিকে রওনা দিচ্ছি। ওই দেখো, ওই দেখতে পাচ্ছ, ওটা হলো আমার আন্টি, ওই সাদা কাপড় পরে আসছে। তো এখন আমরা মন্দিরের দিকে রওনা দিচ্ছি। তো আজকে বেশি লেট হবে না, জলদি বাড়ি চলে আসব। তো মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে প্রথমে গণেশের মূর্তি থাকবে, গণপতি বাপ্পার মূর্তি থাকবে, আর এরকম একটা থাকবে, এটা সব মন্দিরেই থাকে। তো এখানে আমি প্রণাম করে নিয়েছি। তারপরে এই আন্টিকে দেখো, ইনি প্রণাম করছে। তারপর আমরা ভিতরে যেয়ে বসছি, আর সবাই দেখো ললিতা সহস্রনাম পাঠ শুরু করে দিয়েছে অনেকক্ষণ আগে, আমরা একটু লেট করে এসে ফেলেছি। তো তারপর আমরা বসে পড়েছি, আর লাস্টে যতটুকু বাকি ছিল আমরা সেইটুকুই পড়েছিলাম। কিন্তু আমি বেশিটা পারি না, অল্প একটু পারি, তো যেটুকু পারি সেটুকু পড়ে নিয়েছিলাম। তো দেখো এটা হয়ে গেছে। এখন এই ললিতা সহস্রনাম পাঠটা কমপ্লিট হয়ে গেছে। এখন যে ছোটো বাচ্চারা আছে তারা একটু ধর্মীয় গান গাচ্ছে। তো এই একটা বাচ্চা দেখো গান গাচ্ছে, সুন্দর একটা গান গেয়েছিল। তো আর আমি বলেছিলাম আন্টিকে এই ভিডিওটা করতে, তো উনি এই ভিডিওটা করে দিয়েছিল, আর আমরা সবাই বসে আছি, বসে বসে গল্প করছিলাম। তো এখন এই বাচ্চাটা গান গাওয়া হয়ে গেলে অন্য আরেকটা ছোট্ট একটা মেয়ে আছে, সে গান গাইবে। তারপর আমাদের যে আরতি আছে, মানে ললিতা সহস্রনাম পাঠ করার পরে আরতি করতে হয়, তারপর সেই আরতিটা হবে। তো দেখো ভিডিওটা গানটা শেষ হয়ে গেছে। এখন এই ছোট্ট একটা বাচ্চাই দেখো কত সুন্দর দেখতে পুরুষ, তাই না? এবার এও একটা গান, মানে এর গানটা গাওয়া হয়ে গেছিলো, তারপর আমি ভিডিওটা করেছিলাম। আর এই যে এখানে চলো প্রণাম করে আসছি। তো এখানে এই দেখো ভগবান আছে, আর এই যে এটা হলো অন্ধ্রপ্রদেশের বিখ্যাত ভগবান, ইনি হলো স্বামী ভেঙ্কটেশ্বরজি। তো অন্ধ্রপ্রদেশে এক নামে সবাই এই ভগবানের পূজা করে, সবার ঘরে ইনার মূর্তি বা ফটো আছে। তো আমিও প্রণাম করে নিয়েছি। তো তারপর প্রণাম করার পরে আমি ভিডিওটা করেছিলাম, দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো এখন সব জায়গায় প্রণাম করা হয়ে গেছে, এখন ভিতরে যাচ্ছি। এটা হলো অন্য আরেকটা মন্দির, এটা হলো মহালক্ষ্মীর মন্দির। তো এখানে সবাই প্রণাম করতে আসছে, আর ঠাকুর মশাই সবাইকে আশীর্বাদ দিচ্ছি। তো আমরাও দাঁড়িয়ে আছি। আর এই রুমটার ভিতরে এত সুন্দর ঠান্ডা ছিল, কি বলবো, মানে এসি লাগানো রুম, মানে এই রুমের ভিতর থেকে আর বের হতে ইচ্ছে হচ্ছিল না, এতটা ভালো লাগছিল, ঠান্ডা লাগছিল। তো যাই হোক, তো দেখো প্রণাম করছে সবাই, আমরাও করে নিয়েছি। আর এখন আরতি শুরু হয়ে যাবে। সবার আরতির থালা দেখুন, এটা একটা আরতির থালা, দেখো কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দরভাবে সাজানো। আর ওইগুলো হলো আমাদের থালা, তো আমরাও সাজিয়ে রেখেছি। তো একটু পরে আরতিটা শুরু হবে। তো দেখো এটা হলো ছবি, আর ছবির নিচে সবার আরতির থালায় রাখা হয়েছে। এখন সবাই একটু গান করছে, ধর্মীয় গান, তারপর একটু পরে আরতিটা শুরু হবে। তো আরতিটা হয়ে যাওয়ার পরে আমি আরতির ভিডিওটা করতে পারিনি, কারণ আমার হাতে আরতির থালি ছিল, তার জন্য ভিডিওটা করা হয়নি, তার জন্য তোমাদের দেখাতে পারিনি। আর একদম প্রায় শেষের দিকে অনুষ্ঠানটা, তো প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা একটু পরে চলে যাবো। দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আজকে সকালবেলা এখানে পূজা হয়েছিল, তো আমি সকালবেলা আসতে পারিনি, তার জন্য আজকে আমি বিকাল টাইমে এসেছি। এখন বাড়ি চলে যাচ্ছি, 8টা সাড়ে 8টা বেজে গেছে। তো এই ব্লগটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন।